হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিমি পূজা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আর ব্লগের আজকে স্পেশালিটি হলো ক্যান্ডির ডগ শো। সকাল সকাল ওকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছিলাম টিপ ঝুঁটি বেঁধে। ওর বাবা ওকে আগেই নিয়ে চলে গেছিলো 7টার দিকে। আমি বাড়িতে মাসি সব কাজকামগুলো সেরে মাসিকে নিয়ে আমি চলে গেছিলাম 11:30টার দিকে জলপাইগুড়ি এবিপিসি কলেজে। এখানেই আসলে ডগ শোটা অনুষ্ঠিত হচ্ছিল, যেখানে জলপাইগুড়ি শহরের যাদের ডগ আছে বিভিন্ন রকমের ব্রিডস, সেই ব্রিডস ডগগুলো তারা নিয়ে এসেছিলো কার কাছে কী রকম ব্রিডের ডগ আছে সেটা নিয়ে আজকে তাদের মধ্যে একটা কম্পিটিশন হবে। তো সকলে আজকে এই অনুষ্ঠানে একত্রিত হয়েছিল, একে অপরকে চেনা জানা সব কিছু মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছিল আমাদের সেই ডগ শো। তো ফাইনালি আমরা চলে এসেছি। আর পুচিকে যাসে দেখি ও পুরো ঝুঁটি খুলে টিপ খুলে জামা কাপড় নোংরা করে একাকার করে দিয়েছিল। তো আর কি করার, ওকে আমি ফাইনালি তখন আবার ঝুঁটিটা ভালো করে বেঁধে দিয়ে একটু কাম্বিং করে দিচ্ছিলাম, পুরো এলোমেলো হয়েছিল। ও আমার বরাবরই লক্ষ্মী মেয়ে, ওকে যাই করো না কেন চুপ করে থাকবে। ঝুঁটি বেঁধে দিলে, টিপ পরিয়ে দিলে, কম্বিং করে দিলে ও কখনোই ডিস্টার্ব করে না। আর ওর নাম অ্যাকচুয়ালি ক্যান্ডি, ভালো নাম, এই নামেও রেজিস্টার্ড করা, বাট আমরা সবাই ওকে পুচি ডাকি, মাম্মাম ডাকি, বিভিন্ন নামে ওকে ডাকি। তো এখানে উনি রেডি টেডি হয়ে সবাইকে তার কিউটনেস দেখিয়ে বেড়াচ্ছিল। এবার চলো ওই দিকটা যাওয়া যায়, অনেকেই প্রায় চলে এসেছিলো এই সময়। এখানে একটু আগে গিয়ে দেখি বিভিন্ন রকমের ব্রিডসের ডগগুলো আছে। ওইদিকে সব অডিয়েন্সদের জন্য চেয়ার সাজিয়ে রেখেছিল, যেখানে ডগগুলোকে রাখবে, নিয়ে মানুষ বসতে পারবে। আর এই চারদিকে যে ঘেরা সেখানে এই ডগ শোটা হবে। তো আজকে অনেকটাই রোদ উঠেছিল, আর এই কয়েকদিন বেশ ঠান্ডা কুয়াশাই ছিল। তো হঠাৎ করে এরকম সময় এতটা রোদ উঠেইনি কয়েকদিন। তো সোয়েটার পরে এসে মনে হচ্ছিল যে কেন সোয়েটার পরে এলাম, না পরে এলেই বোধহয় ভালো হতো। তো এসে এখানে বিভিন্ন রকমের ডগসগুলো দেখছিলাম। আর এদিকে বাচ্চারা ক্রিকেটের জন্য প্র্যাকটিস করছিল। আর এখানে পুচি তার কিউটনেস দিয়ে সকলের মন জয় করছিল, এমন কেউ নেই এসে ওকে আদর করেনি। এখানে বিভিন্ন রকমের ব্রিডসগুলো দেখা যাচ্ছে, ভীষণ কিউট ওরা। এখানে 2-3টা বেশ পুচির ক্যাটাগরিতে না, বাট কাছাকাছি ক্যাটাগরিরই, ওরা আলাদা ব্রিডসের মধ্যে আছে। এইখানে এই কালো রঙের ডগিটা খুব কিউট ছিল। আর এই দিকে আরেকটা তার থেকেও বেশি কিউট ছিল এই সিটজুটা, কি সুন্দর লাল রঙের একটা কোটি পরেছিল, আর জিভ বের করে করে ও সকলকে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ও কাউকে ভাও দিচ্ছিল না। যখনই ও ফোন দেখছিল তখনই ও সরে যাচ্ছিল। আর এখানে একটা জার্মান শেপার্ডও এসেছে, অনেকগুলো জার্মান শেপার্ড এসেছে, ল্যাব্রাডোর এসেছে, রটহুইলার, বিভিন্ন রকমের ব্রিডস, সিটজু, লাসা অ্যাপসো। আমাদের ক্যান্ডি অ্যাকচুয়ালি লাসা অ্যাপসো। এদিকে বিভিন্ন রকমের ক্যাটাগরিতে পুরস্কারও দেওয়া হচ্ছিল, যারা ব্লগার, যারা স্ট্রিট ডগদের সেবা করে তাদেরকে খুঁজে বের করে এখানে পুরস্কার দেওয়া হচ্ছিল। এখানটায় পেডিগ্রি থেকে ফার্স্ট পুরস্কার দেওয়া হচ্ছিল 15,000 টাকা, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট পুরস্কার। আর এদিকে সেকেন্ড পুরস্কারে আছে হচ্ছে ফাইন্ড ইয়োর ফায়ার্সের থেকে 10,000 টাকা, এটা হচ্ছে সেকেন্ড পুরস্কার। আর থার্ড পুরস্কার হচ্ছে পাওফেস্টের থেকে 5,000 টাকা। এখানে একটা ইভেন্ট প্ল্যানারও আছে, যেখানে দুপুরে খাওয়া দাওয়াগুলো করছিল, সকলে খাবার যেন কিনে খেতে পারে। এখানে ডগ কম্পিটিশন হওয়ার পর সকলেরই তো খিদে পায়, তো তারই আয়োজন এখানে চলছিল। এখানে হচ্ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর হচ্ছে ভেজ পকোড়া। এদিকে ছিল জলের বোতল, কফি, আর এখানে ছিল বেশ কিছু আইসক্রিম। যদিও ঠান্ডার দিন, তারপরেও আইসক্রিম কেউ খাবে না, কিন্তু আইসক্রিম বেশ চলছিল, কারণ আজকে ভীষণ গরম। এদিকে ডগিদের বিভিন্ন রকম ফুডসগুলো বিক্রি হচ্ছিল, ড্রোলসের পক্ষ থেকে, তারপর হচ্ছে ফিলোমিলোর পক্ষ থেকে, পার্পেল টেইল, বিভিন্ন কোম্পানি, পেডিগ্রি, বিভিন্ন কোম্পানি থেকে ডগ ফুডগুলো যে থাকে সেগুলো নিয়ে বসেছিল, যেগুলো ফ্রিতে, যারা যতগুলো ব্রিডস করেছিল তাদের সকলের জন্য ফ্রিতে খাবার ছিল। এখানে আমি আইসক্রিম মাসি আমার আর ওর জন্য নিয়ে নিয়েছিলাম, তারপরে জলও 1 বোতল নিয়েছিলাম। আর এখানে চিকেন পকোড়া খাচ্ছিলাম আমি আর ও দুজনে মিলে।
মাসি যেহেতু ভেজিটেরিয়ান তাই মাসি এসব খাবে না। ওর খুব খিদে পেয়ে গেছিলো তাই ও ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাচ্ছিলো। আমার তখনও খিদে পায়নি, ও আসলে সকালে এসেছিলো, কিছু খায়ও নি। তো তারপরে ও খাওয়ার পর আমি খেলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস, মাসি ফ্রাইড রাইস আর ভেজ পকোড়া দিয়ে খেলো। আশেপাশে কিছু দোকানও ছিল না যে মাসিকে কিছু কিনে এনে দেবো। আর এখানে পুচি সকলের ভালোবাসা অ্যাটেনশনে সকলকে মুগ্ধ করে ফেলেছে তার কিউটনেস দিয়ে। সবাই এসে এসে তাকে আদর করছে আর ও সবাইকে জিভ বের করে 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 সবাইকে হ্যালো হাই করছে। ক্যান্ডি আসলে যতটাই বাড়িতে দুষ্টু ততটাই বাইরে শান্ত, তাই ওর শান্ত দেখে ওকে সবাই ধরতে, বাচ্চা থেকে শুরু করে বড় থেকে শুরু করে ওকে কেউই ধরতে ভয় পাচ্ছিল না। তো প্রথমে কম্পিটিশন হচ্ছিল ইন্ডিয়ান ডগসগুলোর, যেগুলো ইন্ডিয়ান ব্রিডসের মধ্যে পড়ে। তো তাদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গিয়েছিল, সবাই যার যে ইন্ডিয়ান ডগস ছিল তাদের হয়েছে। তারপরে আমাদের লাসার মধ্যে থেকে এক এক করে নিয়ে এসে সিলেকশন হচ্ছিল, আমাদেরও হলো। পুচি হচ্ছে জুনিয়র ক্লাসের মধ্যে পড়ে, তাই ওর প্রথমে দাঁত দেখলো। দাঁত দেখার পর এবার ওকে হেঁটে হেঁটে দেখাতে হবে ও কতটা সুন্দর করে হাঁটতে পারে। তো ও তো অ্যাকচুয়ালি হাঁটছিল না, ও রীতিমতো দৌড়াচ্ছিল। আর ওর সাথে সাথে ওকে মেনটেন করতে গেলে আমাকে দৌড়াতে হচ্ছিল। প্রথমে ওকে স্ট্রেট নিয়ে হাঁটতে বললো, তো ও তো কোনোভাবেই হাঁটছিল না, দৌড়াচ্ছিল রীতিমতো। তারপরে এরপর বলেছে রাউন্ড ওয়াইজ ঘুরতে, ওকে যেন লেফট সাইডে রাখি আর রাউন্ড ওয়াইজ ওকে নিয়ে পুরো একটা গোল সার্কেল করতে পারি, সেরকম করে ওকে নিয়ে ঘুরতে হচ্ছিল। তো ফাইনালি আমাদের পুচি একদম সিলেক্টেড হয়ে গেছিলো ফার্স্ট রাউন্ডের জন্য। ফার্স্ট রাউন্ডে ও চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর বিভিন্ন রকম লাসা অ্যাপসগুলো নিয়ে এলো, এগুলো সবগুলোই লাসার মধ্যে ছিল, মেল ফিমেল সহ। ক্যান্ডি আমাদের ফিমেল ছিল, সামনে একটা মেল ছিল, তার মাঝখানে একটা মেল, তারপরে পিছনে ফিমেল, মাঝখানেও আমাদের পুচি ফিমেল আর পিছনেরটাও ফিমেল ছিল। তো এই লাসাদের মধ্যে হাঁটার কম্পিটিশন হলো। এবার এই লাসাগুলোর মধ্যে যে বেস্ট ব্রিড হবে, যে ফার্স্ট হবে, সেই শেষ পর্যন্ত লাইন আপে যাবে, মানে সে ফাইনাল রাউন্ডে যাবে। তো এদের সকলের মধ্যে আমাদের পুচি হচ্ছে ফার্স্ট ছিল আর ও ছিল রেয়ার বেস্ট অফ ব্রিড। তো ফাইনালে আমি চলে গেছিলাম, আরও একটা মেল ডগ ছিল যে বেস্ট অফ ব্রিড হয়েছিল, তো ফাইনালি সেও ছিল, ও সেকেন্ড হয়েছিল মনে হয়। আমি তো ভেবেছিলাম হয়তো বা কিছুই হবো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম রেজাল্ট কী হবে, রেজাল্ট কী হবে। তো রেজাল্টের জন্য অপেক্ষা করছিলাম আর বুচু খালি চারদিক এদিক ওদিক 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 করছিল। ক্যান্ডি, ওকে বললাম না আমরা বিভিন্ন নামে ডাকি, বুচু, ক্যান্ডি, মাম্মাম, পুচি, কুচি, যখন যেটা ডাকি ও সবগুলোতেই সাড়া দেয় খুব সুন্দর করে, জানিও ওইগুলো ওরই নাম। তো ফাইনালি তারপরে রেজাল্ট হলো। রেজাল্টে এটা আসলে একদমই অন্যরকম অভিজ্ঞতা ছিল। আমি তো প্রথমে আসতেই ভয় পাচ্ছিলাম, কারণ বড় বড় ডগসগুলোকে আমি দেখে খুব ভয় পাই। তো তারপরে ওর অনেক অনুরোধে, অনেক রিকোয়েস্টে আমি এলাম। ফাইনালি আমরা পুচুকে নিয়ে ফার্স্ট হলাম, ও একটা মেডেল পেলো, তারপরে একটা বেস্ট অফ ব্রিডের ট্রফি পেলো। আর তারপরে তো ও আরও বেশি ফেমাস হয়ে গেল, কখন ক্যান্ডির খেলা হবে, কখন ক্যান্ডির খেলা হবে। সকলে ওর খেলা দেখার জন্য একেবারে রাত অবধি ওয়েট করছিল কখন ক্যান্ডির খেলা হবে দেখে। ও দৌড়ায় যখন, তখন এত কিউট লাগছিল আর সবাই ওকে গিয়ে চটকে 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 একেবারে পাগল করে দিচ্ছিল। তারপরে একটু খিদে পেয়ে গেছিলো, গিয়ে ওখানে স্টলে গিয়ে একটু ডোসা খেলাম। ডোসাটা ভালোই ছিল, খারাপ না। তারপরে আমরা ফাইনাল রাউন্ড না, এটা ছিল সেকেন্ড রাউন্ড। এই সেকেন্ড রাউন্ডে ক্যাটাগরি ছিল আরেকটা, সেটা হলো লেডি হ্যান্ডেলার। আর এই লেডি হ্যান্ডেলারে আমাকে নাম দিতে বলেছিল। এখানে সব মেয়েরা ডগিদেরকে নিয়ে ঘুরবে, ঘুরে যে ভালো হ্যান্ডেল করতে পারবে তাকে ট্রফি দেবে, ফার্স্ট সেকেন্ড থার্ড আর কি। তো আমি প্রথমে বুঝতে পারিনি, পরে আমাকে বুঝিয়ে বললো যে লেডি হ্যান্ডেলারের এই জিনিসটা হচ্ছে ডগ নিয়ে
কিভাবে হ্যান্ডেল করছো তুমি ডগকে সেটা দেখবে। তো তারপরে শুরু হয়ে গেল আমাদের ডগি নিয়ে লেডি হ্যান্ডেলারের মতো। আমি 4-5 জন ছিল, 5জন লেডি হ্যান্ডেলার ছিল, তাদের মধ্যে কম্পিটিশন হবে এখন। তো ফাইনালি এখন ক্যান্ডিকে নিয়ে আমি গোটা রাউন্ড দিচ্ছিলাম। ক্যান্ডি আসলে সারাদিন বাড়িতে ছাড়াই থাকে, তাই ওকে বেল্ট নিয়ে বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কোনো দরকারই পড়ে না আসলে। তো আমি ভাবছিলাম আমি আর কি করব, আমি তো কোনোভাবেই হ্যান্ডেল করতে পারি না, বা কিভাবে ধরে বেল্ট কিভাবে কি করে আমার সত্যিই জানা ছিল না। আমি আমার মতো করে ধরে নিয়ে যাচ্ছিলাম, ভেবেছিলাম কিছুই হবো না, জাস্ট একটা পার্টিসিপেট করছিলাম এইটুকুই। তো আসলে লেডি হ্যান্ডেলারের মধ্যে কোয়ালিটিটা হচ্ছে সে কি করে ডগিকে হ্যান্ডেল করছে, সে কিভাবে রশিটা ধরছে, সে কিভাবে তাকে হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে সেটা ফলো করা। তো আমি আমার মতো করে নিয়ে গেছিলাম। তারপরে ফাইনালি আমি সেকেন্ড হলাম। আমার আগে ওই ব্ল্যাক জামা পরা মেয়েটা ফার্স্ট হয়েছিল, আমি সেকেন্ড, আরেকজনকে থার্ড হয়েছিল, আমি দেখতে পাইনি। আর এখানে কুচিকিনি একটা ছোট মিস সৃষ্টি, ও জুনিয়র হ্যান্ডেলারের ট্রফি পেয়েছিল খবর বাংলা থেকে, আবার এখান থেকেও। ফাইনালি পুচি 5টা ট্রফি পেয়েছিল। ফাইনাল রাউন্ডে আমরা কিছু হইনি, কিন্তু পুচি সকলের এত ভালোবাসা পেয়েছিল যে ব্যাস আর কিছুই চাই না। সকলে ওর জন্য শেষ পর্যন্ত ছিল, ওর খেলা দেখেছিল, তাদেরকে সকলকেই আমি থ্যাংক ইউ জানাই। আর এই যে ফাইনালি পুচি এইগুলো অ্যাচিভ করেছিল। আর মেয়েটা যে 2টো ট্রফি পেয়েছিল সেই 2টো ট্রফি আমি ওকে দিয়ে দিয়েছিলাম, কারণ ও তো কষ্ট করে সাহস নিয়ে ডগিকে নিয়ে হাঁটছিল, সেটার জন্য ওর জিনিস আমি ওকে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমাদের 3টা ট্রফি, রেয়ার বেস্ট অফ ব্রিড পার্টিসিপেন্টস ও ছিল, একটা গোল্ড মেডেল ছিল, গোল্ড মেডেল না বাট কালারটা যেহেতু গোল্ড তাই গোল্ড। আর এদিকে বিভিন্ন অনেকগুলো প্রেডিগ্রি দিয়েছিল। আর আমি লেডি হ্যান্ডেলারের এই ট্রফি পেয়েছিলাম। এটা হচ্ছে মেয়েটা পেয়েছিল খবর বাংলা থেকে, আর এটা থেকে এই যে ছোটো মেয়েটা সৃষ্টি, ও ভীষণ কিউট, আর ও অনেকক্ষণ থেকে ক্যান্ডির জন্য দাঁড়িয়েছিল। তো ফাইনালি ওর কষ্টটা সার্থক হয়েছে। আর এই যে আমরা আমাদের ক্যান্ডিকে নিয়ে মাঠে ছবি তুলেছিলাম। অনুষ্ঠানে ফার্স্ট সেকেন্ড থার্ড না হলেও এতগুলো ট্রফি পেয়েছে, এতগুলো ভালোবাসা পেয়েছে, এতগুলো ফ্যান ফলোয়ার্স পুচির হয়ে গেছে, ক্যান্ডির হয়ে গেছে। আর এই আমার একটা ট্রফি আমিও পেয়েছি, তো ভীষণ ভালো লাগছিল, একটা নতুন অভিজ্ঞতা, ভীষণ ভালো ছিল অভিজ্ঞতাটা। মাসি আমাদের সাথে সারাদিন সকাল থেকে রাত অবধি ছিল। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে।